ট্রু, ফলস আর নট গিভেন ৩ টা তো একই ধরনের মনে হয়। এগুলোর ভিতরে ডিফারেন্সটা কি? ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনে স্টুডেন্টরা যেই জায়গাতে সব থেকে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে তারা টেক্সটটা পড়ে নিজেদের একটা অ্যাজাম্পশন নিয়ে আসে অথবা নিজেদের প্রিভিয়াস নলেজ থেকে আনসার করার চেষ্টা করে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে, স্যার ট্রু, ফলস আর নট গিভেন ৩ টা তো একই ধরনের মনে হয়। এগুলোর ভিতরে ডিফারেন্সটা কি? হাউ টু মেক সিওর যে ট্রু আলাদা জিনিস, ফলস আলাদা জিনিস আর নট গিভেন আলাদা জিনিস। এটা আমরা কিভাবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে প্রবলেমটা এটা আমি আমার কাছ থেকে আমার এক্সপেরিয়েন্স দিয়ে এড করতেছি সেটা হচ্ছে যে টাইমলি শেষ করতে পারি। ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনে স্টুডেন্টরা যেই জায়গাতে সব থেকে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে তারা টেক্সটটা পড়ে নিজেদের একটা অ্যাজাম্পশন নিয়ে আসে অথবা নিজেদের প্রিভিয়াস নলেজ থেকে আনসার করার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে যে আমরা জানি কিছু একটা এরকম হতে পারে। আমরা অ্যাজাম্পশন থেকে যেহেতু এইটা বলা আছে তাহলে ওইটা হবেই। সেই থেকে আমরা ট্রু দিয়ে দিই। অথবা দেখা যায় যে আমরা এরকমভাবে চিন্তা করছি যে প্যাসেজে এটা বলা নেই। তাহলে এটা ফলস হবে। সো এই কনসেপশনে স্টুডেন্টরা যে এইভাবে ইনফরমেশনটাকে পারসিভ করছে এবং দেন এইভাবে তারা ডিসিশন নিচ্ছে, এখানেই তারা ভুলটা করে ফেলে। আমাদেরকে চিন্তা করতে হবে যে প্যাসেজে কি ইনফরমেশনটা কিভাবে দেওয়া আছে। সো যেই স্ট্র্যাটেজিটা আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে স্টুডেন্টরা যেন নিজেদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সো ফর এক্সাম্পল বলল যে আমাদের তো কোয়েশ্চেনে বলা আছে যে বাংলা দ্য মেইন এক্সপোর্ট প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ ইজ রাইস। সো স্টুডেন্ট নিজেদেরকে কোয়েশ্চেন করতে পারে যে বাংলাদেশের মেইন এক্সপোর্ট প্রোডাক্ট কি রাইস? প্যাসেজ পড়ে যদি আনসারটা আসে ইয়াস, তাহলে এটা হবে ট্রু। যদি প্যাসেজ অনুযায়ী আনসারটা হয় নো, দেয়ার ইজ সামথিং এলস, সাম আদার প্রোডাক্ট, তাহলে এটা হবে ফলস। আর যদি প্যাসেজে বাংলাদেশের এক্সপোর্টের মেইন প্রোডাক্ট নিয়ে কিছু না বলা থাকে অথবা বলা থাকে যে ইন্ডিয়ার মেইন প্রোডাক্টটা হচ্ছে রাইস বাট বাংলাদেশের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, তখন এটা হবে নট গিভেন। সো যখনই আমরা প্যাসেজ পড়ে দেখছি যে আনসারটা দেওয়া নেই, উই ডোন্ট নো, তখন এটা নট গিভেন দিতে হবে আমাদেরকে।